আরেকটা অবাক করার বিষয় যে জিনিসটা আমি একটা ফেসবুকে গতকালই যে একদিন আগে এই পেজটা থেকে পোস্ট করা হয়েছিল যে পেজটা এরকম যে পেজ থেকে বলা হয়েছে যে একটা স্কুল ভবন ভেঙে পড়বে। তারা আগাম কিভাবে এই জিনিসটা বার্তা দেয় এই জিনিসটা আমার মাথায় ধরতেছে না যে একটা স্কুল ভেঙে পড়বে, অনেক শিশুকে নিঃস্ব করে দেবে। আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুত একটি ভয়াবহ বিপর্যয় আসছে। তো এতটুকুই আমি আপাতত বলি। তো এই ধরনের একটা পোস্ট তাও আবার একদিন আগে করা হয়েছে, এটা কিভাবে সম্ভব আমি আমার মাথায় ধরতেছে না যে একদিন আগে তারা একটা আগাম বার্তা দিছে, এমনকি এটা উল্লেখ করে না যে কোন দেশে হবে বা কোন দেশে ঘটবে, এরকম কোনো উল্লেখ করে নাই। জাস্ট তারা একটা ফেসবুক পেজ থেকে আগাম বার্তা দিচ্ছে। আমার মনে হয় না এটা বাংলাদেশি পেজ, বাইরের একটা কান্ট্রির হতে পারে পেজটা। তো তারা কিভাবে সম্ভাব্য যে এরকম একটা বাংলাদেশে বা বাংলাদেশ তারা মিন করে নাই যে একটা ঘটনায় কোথাও একটা ঘটতে পারে। তো দেখেন আজকে আজকে তারা একদিন আগে পোস্ট করছে, পোস্টটা আজকে দুপুরবেলা বা এই বিকালের দিকে এরকম একটা ভয়াবহ ঘটনা আমাদের বাংলাদেশে ঘটে গেছে। তো তার কথা মতো অনেকগুলো শিক্ষার্থী এই জায়গাতে ঘটনাস্থলে প্রাণ হারাইছে, বর্তমানে অনেকে দুরবস্থায় আছে। তো আমার মাথায় ধরতেছে না তারা এভাবে কিভাবে এতটা নিশ্চিত বা এরকম একটা আগাম পোস্ট করতে পারে। আর তার পাশাপাশি আজকে আরেকটা পোস্ট করা হয়েছে তার একই আইডি থেকে। তো এই পোস্টের মধ্যেও বলা হয়েছে যে দেখেন যে এই যে আজকে পোস্ট করেছে কিছুক্ষণ আগে, জাস্ট কিছুক্ষণ আগে পোস্ট করা হয়েছে যে এখানেও বলা হয়েছে যে আজ থেকে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে একটা মানে বিস্ফোরণ ঘটতে পারে। তো এরকম সে একটা উল্লেখ করছে যে বাংলাদেশের হোটেল বা হাসপাতাল সমূহ এরকম জায়গায়, যে জায়গাতে ঘনবসতি আছে বা মানুষের আনাগোনা আছে, এরকম জায়গায় তারা একটা আক্রমণ করতে পারে। তো এই ক্ষেত্রে আমার মাথায় ধরতেছে না এটা কার আইডি বা কী হবে। তো এই জিনিসটাই অবাক করা বিষয়, এই জিনিসটা তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো গতকালকে একটা পোস্ট করাইছে, আজকে দেখেন যে 24 ঘন্টা পার হইতে পারে নাই, তারই মাঝে আমাদের দেশে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তার পাশাপাশি আজকেও একটা পোস্ট করা হয়েছে। তো এই জায়গাতে একটা হুমকি স্বরূপ একটা জিনিস বার্তা দিছে যে বাংলাদেশে কোথাও একটা বিস্ফোরণ ঘটতে পারে। তো ওই ক্ষেত্রে বাংলাদেশের জন্য আমি মনে করি গতকালকের এই ঘটনার পরে কতটা যৌক্তিকতা তা আমার ধারণা নাই।